একজন প্রভাবশালী আবাসন ব্যবসায়ী, তার বিরুদ্ধে আগে থেকেই ছিল জমি দখল, ঋণ খেলাপি এবং নানা বিতর্কের অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি বিস্ফোরক অভিযোগ। এক অভিনেত্রী দাবি করেছেন, অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি ব্যক্তিগত বিরোধ, নাকি বহুদিন ধরে ওঠা অভিযোগগুলোর নতুন অধ্যায়? আর এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে? চলুন পুরো ঘটনাটি বুঝে নেওয়া যাক। আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। মামলার অভিযোগ অনুযায়ী একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের বিষয়ে আলোচনার কথা বলে তাকে নজরুলের সাথে দেখা করতে ডাকা হয়। সেখানে নজরুলের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন স্নিগ্ধা। পুলিশ জানিয়েছেন, মামলায় নজরুলই একমাত্র নামীয় আসামি এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। যদিও বিভিন্ন সূত্রের দাবি, তিনি স্বাভাবিকভাবেই অফিস করছেন। অন্যদিকে নজরুল ইসলাম ভূঁইয়া সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অভিনেত্রী তাকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই মামলা করেছেন। তিনি আরও বলেন, সাক্ষাতের সময় স্নিগ্ধার মা উপস্থিত ছিলেন। তবে স্নিগ্ধা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, তার মা আগেই চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে ঘটনাটি ঘটে। এদিকে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্নিগ্ধা। তার অভিযোগ, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আপোষের চাপ দেওয়া হচ্ছে এবং পুলিশের কাছ থেকেও যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। আরও একটি বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক প্রভাবের অভিযোগ নিয়ে। স্নিগ্ধা দাবি করেছেন, একজন প্রভাবশালী বিএনপি নেতা নজরুলকে সহায়তা করছেন। তবে ওই নেতার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, তার নাম জড়ানো হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তবে এই মামলায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। বিগত কয়েক বছরে আশিয়ান সিটির বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত, বড়ুয়া এলাকায় জমি দখল, প্রতারণা এবং জবরদখলের অসংখ্য অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, বছর পর বছর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তারা ন্যায় বিচার পাননি। রাজুকের কর্মকর্তারাও জানিয়েছেন, আশিয়ান সিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এবং প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হলেও সব নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সূত্রে আরও দাবি করা হয়েছে, নজরুলের বিরুদ্ধে আরও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তবে এসব অভিযোগের অনেকগুলো বিচারিক নিষ্পত্তি এখনও হয়নি। নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগগুলো এখনও তদন্তাধীন। একদিকে একজন অভিনেত্রী গুরুতর অভিযোগ তুলেছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ী সব অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র ও ব্ল্যাকমেইলের চেষ্টা বলে দাবি করছেন। আইনের দৃষ্টিতে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী বা নির্দোষ বলা যায় না। তাই এখন সবার নজর থাকবে তদন্তের অগ্রগতি, প্রমাণ এবং আদালতের সিদ্ধান্তের দিকে।